মাংসের কালারটা দেখুন, জাস্ট ফাটাফাটি হয়েছে। এই যে গরমে হাত দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। চলে এসেছি রান্নাবান্না করার জন্য। আজকে হচ্ছে রবিবার, তবে আজকে তেমন কিছু রান্নাবান্না করবো না, শুধু মাংসের ঝোল ভাত করবো। সব কিছু জোগাড়পাতি করে নিয়েছি। আর সকাল থেকে মেঘলা মেঘলা আকাশ করেছে, বৃষ্টি নামবে, তাই বললো শুধু খালি মাংসের ঝোল আর ভাত করো, চাটনি তো আছে, তাহলে হয়ে যাবে, আর কোনো কিছু দরকার লাগবে না। আর এখানে সব কিছু মানে কেটে টেটে নিয়ে চলে এসেছি। আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি, এখানে মাংসের জন্য আলুও কেটে রেখেছি, পেঁয়াজও কেটে নিয়েছি। এই কাঁচা লঙ্কাটাকে ধুয়ে একটুখানি মিক্সার জারে দিলাম। আর এইখানে নিয়েছি খাসির মাংস, বেশ অনেকটা খাসির মাংস আছে, এটাকে প্রেসার কুকারে ঝোল করে দেবো। চলুন রান্নাবান্নাগুলো শুরু করি, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। কাঁচা লঙ্কাটা তো আমি নিয়ে নিয়েছি, এই আদা রসুন সব একসাথে বেটে নিই। মশলাটা খুব প্লেন করে বেটে নিয়েছি, এই যে আদা রসুন কাঁচা লঙ্কা। চলুন রান্নাবান্নাগুলো শুরু করে দিই। ঝড় আসছে, পুরো অন্ধকার করে দিয়েছে আকাশ, তাড়াতাড়ি রান্নাটা করে নিই। মাংসের জন্য আলুটা প্রথমে ভেজে নেব, সরষের তেলটা গরম করতে বসিয়ে দিই। সরষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি, নুন আর হলুদটা তেলের মধ্যে দিয়ে দিই। এরপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো পুরো লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি একটুখানি, রঙটা ভালো আসবে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজার সময় নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। পেঁয়াজটাকে প্রথমে লাল করে ভেজে নিই, তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দেবো। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি, প্রায় 5 মিনিট সময় লেগেছে আমার এই পেঁয়াজ ভাজার জন্য। চলুন এখন আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিই। পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিয়েছি। মশলাটা একটুখানি ভেজে নিই, তারপরে গুঁড়ো মশলা দেবো। মশলাটাকে না ভালো করে কষে নিয়েছি, কালারটা দেখেই বুঝতেই পারছেন মশলাটা ভালো মতো কষা হয়েছে। চলুন এরপর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেবো। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না। হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়ো দিচ্ছি লাগবে। অল্প একটুখানি জল দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এরপরে দিচ্ছি 3টের মতো ছোট রসুন ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষে নিয়েছি, মাংসগুলো দিয়ে দেবো। নুনটা পেঁয়াজ ভাজার সময় বেশি করে একটু দিয়েছিলাম, তাই নুনটা পরে দেবো। আবার একটুখানি মাংসটা কষে নিই। ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষে নিচ্ছিলাম। কতটা জল বেরিয়েছে দেখুন, এই জলটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে, তাহলে মাংসের আসল স্বাদ পাওয়া যাবে। কড়াইটাকে ভালো করে কষে নিই, তারপর প্রেসার কুকারে দেবো। চলুন আবারও ঢাকা দিই, একটুখানি নেড়ে চেড়ে নিলাম। তো খাসির মাংসটাকে ভালো করে কষে নিয়েছি, এই যে দেখুন
খুব সুন্দর কষা হয়েছে। চলুন এরপরে দিয়ে দিই প্রেসার কুকারে। এই যে খাসির মাংসটা খুব সুন্দর কষা হয়েছে, চলুন প্রেসার কুকারে দিয়ে দিই। কড়াইতে আর একটু জল দিয়ে গরম করে তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবো। কড়াইতে জল দিয়ে দিলাম, গরম করে নেব। জলটা গরম করে নিয়েছি, ঢেলে দিই। একটুখানি মিশিয়ে নিচ্ছি, একটু নুনটা টেস্ট করবো। নুনটা তো দেওয়া হয়নি। এখন দিয়ে দিচ্ছি নুনটা। নুনটা একদমই লাগছে না, তাই জন্য দিয়ে দিই একটু, বেশ ভালো মতো নুনটা দিই। আলুটা এখন দেবো না, আগে 4টা থেকে 5টা সিটি দিয়ে দিই প্রেসার কুকারে, তারপরে আলু দিয়ে আবারও 2টো দেবো, তারপরে গিয়ে মাংস রান্না হবে। চলুন ঢাকা লাগিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিই। গ্যাস বসিয়ে দিয়েছি, 5টা সিটি দিই, তারপরে আবার খুলে ঢাকা খুলে আলুটা দেবো। 5টা সিটি দিয়ে দিয়েছে, এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে। চলুন এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। তো ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম, আর একবার নুনটা টেস্ট করব। নুন যদি লাগে তাহলে দিয়ে দেবো। আলুটা দিলাম তো, আলুর মতো করে একটু নুন দিয়ে দিই, মিশিয়ে নিই, তারপরে ঢাকা লাগিয়ে দেবো। সুন্দর একটা কালার এসছে। তো 2টো থেকে 3টে সিটি দিলেই গ্যাসটা অফ করে দেবো। তো প্রেসার কুকারে মাংস রান্না হয়ে গেছে, ঢাকাটা খুলে নিই। এই যে গরম মশলাটা দিয়ে নিই, এখন গরম মশলা পাউডারটা দিয়ে দিই, মিশিয়ে নিই। মাংস আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। তো এই যে বন্ধুরা, তো প্রেসার কুকার থেকে তো মাংসটা নামিয়ে নিয়েছি, এরপরে ভাতটা বেড়ে নিই, খাওয়া দাওয়া করতে হবে। প্রচণ্ড গরম লাগছে, আবার গরমে গরম গরম ভাত, তার সাথে গরম গরম খাসি মাংসের ঝোল, আর শসা পেঁয়াজ লেবু কেটে রেখেছি। আজকে এইগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। মাংসের কালারটা দেখুন, জাস্ট ফাটাফাটি হয়েছে। এই যে গরমে হাত দেওয়া যাচ্ছে না, প্রচণ্ড গরম। চলুন মাংসটা বেড়ে নিই। আজকে মাংসের ঝোলটা থেকে না একটা ফাটাফাটি গন্ধ বেরিয়েছে, দারুণ হয়েছে মাংসের ঝোলটা আজকে। এই যে ছোট ছোট 3খানা রসুন দিয়েছিলাম, নিয়ে নিলাম। ব্যাস, এই যে শসা পেঁয়াজ লেবু। এই যে বন্ধুরা, মাংসের ঝোল ভাত আর শসা পেঁয়াজ লেবু নিয়ে নিয়েছি, এবারে খাওয়া দাওয়া করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। টাটা।